আজকের একটা রেসিপি বানাবো এই ফুলকপি আর এই ডাল দিয়ে। এমন একটা রেসিপি বানাবো না যে সপ্তাহে 5 দিনও তোমরা খেতে চাইবে। এর স্বাদ আলাদা হবে, ছোট বড় সবাই খেতে পছন্দ করে। নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। দুপুরে কি রান্না করবে ভেবেই পাচ্ছো না? চিন্তা নেই, এই হাতের মাথায় যদি একটা ফুলকপি আর ডাল থাকে, এটা দিয়ে রেসিপিটা বানালে তোমরা সপ্তাহে 4-5 দিন খেতে ইচ্ছে করবে। এটা ছোট বড় সবারই পছন্দ। এই রেসিপিটা যা দারুণ লাগবে না, দুর্দান্ত লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। রেসিপিটা বানানোর জন্য এই ফুলকপিটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। শীতের টাটকা ফুলকপি। এ ফুলকপি তো আমাদের বাড়িতে হয়েছে, আমার বাগানের ফুলকপি। দেখছো, একবারে সদ্য বাড়ি থেকে এনেছি না, এই জন্য টাটকা। আর বাজার থেকে কিনে আনলে ওই যে কাল করার ফুলকপি বিক্রি হলো না, রেখে দিল, সেটা আবার তোমরা সবাই যে গিয়ে কিনে আনছি। কিন্তু এই বাড়িতে আপনারা যদি বাগানের সবজি চাষ করেন, তাহলে বাগানের সবজিটা আমরা খাচ্ছি, ভালো খাবারটাই খাচ্ছি। এই দুটো আলু দেব আর এই দুটো টমেটো দেব। এই যে টমেটো দুটো কেটে দিলাম, আলু দুটো কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি ধুয়ে ঘাটে ধুয়ে নিয়ে আসবো। আমার পুকুর তো সামনে, আমি এবারে ধুয়ে নিয়ে আসি। এই যে কপিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি নুন হলুদটুকু মাখিয়ে দেবো। আমি ফুলকপিটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে এর মধ্যে আমি লবণ অল্প আর হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে, এই হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে মাখাবো। মাখিয়ে আমি ওই 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। একটা আমি মশলা আলাদা করে রেখেছিলাম, ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা আর আদা রসুন একটু পেস্ট করে রেখেছিলাম। এইটা আমি অল্প মাখিয়ে দেবো। এটা যে কোনো তরকারিতে দিলে তার টেস্টটাই আলাদা হবে। এই যে আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। এই যে আমি ঢাকাটা দিয়ে দিলাম, 5 মিনিট মতন ঢাকাটা দেওয়া থাকবে। ততক্ষণে আমি মশলাগুলো করে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি এই যে মশলাগুলো করেছি, এই যে 2 রকম পেঁয়াজ কেটেছি, এই যে কাঁচা লঙ্কা কেটেছি, একটু জিরা বেটেছি, একটু আদা বেটে নিয়েছি। এবারে আমি উনুনটা ধরাবো। বন্ধুরা, উনুনটা আমার ধরানো হয়ে গেছে। এবারে যে আমি এই সবজিগুলো ঢাকা দিয়েছিলাম, এই ঢাকাটা খুলে দিলাম। এগুলোকে আমি হালকা করে ভাজবো। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ডালটাও ভেজে নেব। এই ডাল আর কপিটা আমার ভাজা হয়ে গেছে। এবারে অল্প করে জল দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, যাতে করে ডালটা আর কপিটা সেদ্ধ হয়ে যায়।
এবারে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাক, ততক্ষণে আমি অন্য কাজগুলো করি। বন্ধুরা এবারে আমি ঢাকাটা খুলে দিই। এই তো আমার ডাল, এই সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি বেলার মধ্যে ঢেলে দেব। এবারে এগুলোকে আমি বেলার মধ্যে ঢেলে নিই। কড়াটা আমার তেতে গেছে, এবারে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপরে এই ছমরাগুলো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে এই আদা বাটাটা দিয়ে দিলাম। একটু নাড়তে নাড়তে মশলাগুলো কষা হয়ে গেলে তারপরে ওই ডালটাকে আমি ঢালবো। এরপরে জিরা কিছু বেঁচেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আজকের এই ফুলকপি আর ডাল দিয়ে খেতে দারুণ লাগবে। আপনারা সপ্তাহে 5 দিন আপাতত বলবেন যে এটা করে খাই, এমন মজাদার হবে খাওয়াটা। মশলাগুলো আমার হয়ে গেছে, এবারে আমি এই ডালটাকে ঢেলে দেব। অল্প একটুকু চিনি দিয়ে দেবেন, তাহলে একটুকু স্বাদটা অন্য ধরনের হবে। বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা কি সুন্দর ডালটা হয়ে গেছে। এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।